আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার কাছ থেকে ইন্ডিকেটর বাই করছেন এবং লং ট্রেড গুলো ধরতে পারতেছেন না তাদের জন্য। আমি আজকে যে ট্রিক্স দেখাবো, এই ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি লং ট্রেড গুলো ধরতে পারবেন এবং এক একটা ট্রেডে কিন্তু $1000 বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই, আপনারা একটু খেয়াল করে দেখুন। আমি এখন এইজ অন অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি ওপেন করার পর আমি একটা সিগন্যাল পেয়েছিলাম এখান থেকে, যে মার্কেট এখান থেকে বাইতে মুভ করবে। তো লং ট্রেড গুলো ধরতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মানে বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে মার্কেটটা। আপনি যদি বড় টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লং ট্রেড ধরতে পারবেন না বা বেশি প্রফিট জেনারেট করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন আমি এখান থেকে সিগন্যাল পেয়েছিলাম যে আমার মার্কেটটা বাইতে যাবে, এখানে কিন্তু আমি আমার যে দুইটা ইন্ডিকেটর আছে, টোটালি আমি 6টা ইন্ডিকেটর নিয়ে কাজ করি। এর ভিতরে মানে বেশিরভাগই আমি কাজ করি 4টা ইন্ডিকেটর নিয়ে। দুইটা ইন্ডিকেটর আমার ট্রেডিং ভিউতে সেট আপ করা আছে। ট্রেডিং ভিউতে যদি আমি যাই সেক্ষেত্রে সেই ইন্ডিকেটর দুইটাও আমি আপনাদেরকে এখন দেখাতে পারবো, যে ইন্ডিকেটর দিয়ে আমি অ্যানালাইসিস করি মার্কেট, যে মার্কেট কখন কোন দিকে মুভ করবে বা মার্কেট কখন কোন দিকে আমাকে এন্ট্রি করলে আমি প্রফিট জেনারেট করতে পারবো। তো এটা হলো ট্রেডিং ভিউতে আমি চলে আসলাম। বন্ধুরা, ট্রেডিং ভিউতে আসার পর আমি যদি এখান থেকে এইস অন অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে ক্লিক করি সেক্ষেত্রে আমার 1 ঘন্টা টাইম ফ্রেমও দেখতে পাচ্ছি আমি আমার মার্কেটটা হলো আপ ট্রেন্ডে আছে। তাহলে আমাকে লং ট্রেড ধরতে গেলে বা ট্রেড হোল্ড করতে গেলে অবশ্যই আমাকে আপ ট্রেন্ডে বা আপে ট্রেড করতে হবে। এটা হলো আমি এখান থেকে একটা কনফার্মেশন পেয়ে গেছি যে আমার আপে ট্রেড করতে হবে। আর মার্কেট যেহেতু গোল্ড মার্কেট অলওয়েজ আপে মুভ করে, এই জন্য দেখুন এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে এবং এখান থেকে যখন আমি ট্রেন লাইন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এবং মার্কেট আপের দিকে মুভ করছে, তখন আমি আমার MT4-এ আসছি। MT4-এ ওসব দেখছি আমার এখানে আকরাম এসএল এবং আকরাম এসএল টিপিআই, আকরাম এসএল টিপিআই এবং আকরাম ট্রেড, এই দুইটা ইন্ডিকেটরও একই দিকে সিগন্যাল দিচ্ছে। দেখুন এখান থেকে 3টা সিগন্যাল দিয়েছে মার্কেট আপে যাবে, এবং এসএল টিপিআই যে ইন্ডিকেটরটা, এটা দেখুন এসএল নিচে টিপি উপরে, অর্থাৎ এটাও বলতেছে মার্কেট আপে যাবে। তাহলে আমি 3টা ইন্ডিকেটরের একই কনফার্মেশন পেয়েছি বলে আমি এখানে আপে ট্রেড করছি এবং ট্রেডটা হোল্ড করছি। এবং আপনারা রানিং প্রফিট দেখতে পাচ্ছেন। আপনারা যদি মানে আপনাদের আসলে ফরেক্স ট্রেডিং করতে গেলে অ্যাকাউন্টে ভাই ডলার থাকা লাগে বেশি। আপনার যদি অ্যাকাউন্টে বেশি ডলার না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ফরেক্সকে নিজের ক্যারিয়ার হিসাবে সিলেকশন করা ঠিক হবে না। কারণ আপনি $10, $5 বা $15, $20 নিয়ে ফরেক্সে আসলে ভুল করবেন। এই জন্য ফরেক্স আসতে গেলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, অ্যাকাউন্টে বেশি ডলার রাখতে হবে, তাহলে অবশ্যই আপনি লং ট্রেডগুলো ধরতে পারবেন এবং আপনি অবশ্যই ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো যখনই আমি 3টা ইন্ডিকেটরের একই সিগন্যাল পেলাম তখন কিন্তু আমি এখান থেকে বাইতে এন্ট্রি করছি এবং রানিং কিন্তু আমার $1158 প্রফিট চলছে। এসএলটা আমার এখানে আছে, এসএলটা আমি একটু তুলে দেবো পরে, যেহেতু আমি রানিং প্রফিট চলছে আমি এখান থেকে TP1 এসএলটা রাখছি। এক্ষেত্রে কিন্তু আমার আর কোনো রিস্ক নাই। আমি যদি এখন TP1-এ আমি যদি দেখি যে টিপি আমার যদি এসএল হিট করে তবুও কত প্রফিট নিব আমি, দেখুন আমার যদি এসএল হিট করে তবুও কিন্তু আমি প্রায় $550 মতো প্রফিটে মার্কেট কাটবে। কিন্তু আই হোপ দ্যাট TP3 আমার হিট করবে, এটা আমি আশা করি, কারণ গোল্ড অলওয়েজ আপে মুভ করতেছে এবং মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে আসছে একটু, এবং এখান থেকে কিন্তু আমি যেহেতু দুইটা ইন্ডিকেটরের সিগন্যাল পেয়েছি এখান থেকে মার্কেট আপে যাবে। ঠিক আছে, আপ মুভমেন্ট আছে এবং আপেই যাবে। আপনাকে ট্রেড হোল্ড করার ক্যাপাসিটি থাকতে হবে। আমরা সবসময় কি করি, আমরা এসএল হিট করার জন্য ওয়েট করি কিন্তু টিপি হিট করার জন্য ওয়েট করি না। একটু লাভ হইলে একটু প্রফিট দেখলে আমরা অল্পতে কেটে দিই। এতে করে কি হচ্ছে, আমরা প্রফিট নিচ্ছি কম, লস দিচ্ছি বেশি। অলওয়েজ কিন্তু আমরা এই ভুলটাই করতেছি যে আমরা এসএল হিট করার জন্য ওয়েট করতেছি কিন্তু টিপি হিট করার জন্য আমরা ওয়েট করি না। একটু প্রফিট দেখলে ভয় লাগে আমরা কেটে দেই। এই ভুলগুলো করা যাবে না। অবশ্যই আপনাকে হোল্ডিং ক্যাপাসিটি থাকতে হবে, ট্রেড হোল্ড করতে হবে। ঠিক আছে, তো যাদের কাছে ইন্ডিকেটর আছে, আপনারা যারা
লং ট্রেডগুলো ধরতে চান, তারা এইভাবে অ্যানালাইসিস করবেন। জাস্ট 1 ঘন্টা টাইম ফ্রেমটা আপনারা ফলো করবেন। 1 ঘন্টা আছে, 4 ঘন্টা আছে, দেখতে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা টাইম ফ্রেমটা যদি আমি এখন দেখি, 4 ঘন্টা কিন্তু এখান থেকে মার্কেট আপে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু 1 ঘন্টাটা বেস্ট। যদি আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমটা ফলো করেন এবং 1 ঘন্টা টাইম ফ্রেমটা ফলো করে যদি আপনি ট্রেড প্লেস করেন, সেক্ষেত্রে আমি আশা করি লং লং ট্রেডগুলো ধরতে পারবেন। এক একটা ট্রেডে আপনি ভালো পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন, এটা আমি আশা করি। তো যারা ইন্ডিকেটর রিসেন্টলি নিয়েছেন তারা অবশ্যই আগেতে 2-5 দিন ডেমোতে প্র্যাকটিস করে নেবেন, তারপর রিয়েলে আসবেন। আর যারা ইন্ডিকেটর নেননি, নিতে চাচ্ছেন বা ভাবতেছেন নিবেন কি নিবেন না, আশা করি খারাপ হবে না। ইন্ডিকেটর টোটাল মার্কেট অ্যানালাইসিস করে দেয়, মার্কেটের ট্রেন্ড কোন দিকে অটোমেটিক্যালি দেখেন ড্র করে দিচ্ছে, সাপ্লাই জোন কোনটা, ডিমান্ড জোন কোনটা, এভরিথিং কিন্তু ইন্ডিকেটর ড্র করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং ভিউ ইন্ডিকেটর গুলো। এবং আপনি এখানে এখানে 2টা ইন্ডিকেটর সেট আপ করা আছে। দেখুন, এটা হলো ডিমান্ড জোন, এটা হলো সাপ্লাই জোন, অটো ড্র হচ্ছে, যেটা আপনার ম্যানুয়ালি ড্র করতে হচ্ছে না। যখন এখান থেকে আপনি কনফার্মেশন পাচ্ছেন, এটা একটা বিষয়। প্লাস এখান থেকে যদি সেম টাইম ফ্রেমে এখানেও একই কনফার্মেশন পান, সে এরকম ধরনের সিচুয়েশন যদি সারাদিনে আপনি 5টা পান, আপনার 5টাতেই কিন্তু প্রফিট হওয়ার চান্স আছে বা প্রফিট হয়। ইনকেস একটা মিস হতে পারে, অবশ্যই আপনাকে মানে সিগন্যালগুলো মিলাইতে হবে। আপনার ট্রেডিং ভিউর সিগন্যাল, আমার যে ইন্ডিকেটর আছে এটা সিগন্যাল মিলাইতে হবে, মিলাই আপনাকে ট্রেড করতে হবে। আশা করি একদম বেসিক যাদের ধারণা আছে ফরেক্স এর বিষয়ে, এরাও অনলাইন থেকে আর্নিং করতে পারবে যদি আমাদের কাছে এই ইন্ডিকেটর গুলো থাকে। আর যারা ফরেক্স বিষয়ে বেসিক কোনো ধারণা নেই তবু ফরেক্স ট্রেডিং করে আর্নিং করতে চান, ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে লেখা আছে প্রতিদিন $50-100 ইনকামের জন্য এখানে ক্লিক করুন। ওই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনি একটা পেজে যাবেন, যে পেজে একটা ভিডিও দেখে আপনি বেসিক বিষয়গুলো সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে MT4 কানেক্ট করতে হয়। এছাড়াও যদি কোনো রকম প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি সরাসরি হেল্প করব সম্পূর্ণ ফ্রিতে। আর আপনারা সকলে জানেন মাহে রমজান এবং ঈদ উপলক্ষে আমি এই ইন্ডিকেটরের একটা বিগ ডিসকাউন্ট দিয়েছি, 50% ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন ইন্ডিকেটরটা যারা নিতে চাচ্ছেন। এবং অনেকে বলতে চায় যে এটা মেয়াদ কতদিন, এটা মেয়াদ ভাই লাইফ টাইম। আপনি এই ইন্ডিকেটর আপনার কাছে থাকলে লাইফ টাইম আপনাকে সিগন্যাল দেবে, লাইফ টাইম আপনি আর্নিং করতে পারবেন এটা নিলে। তো যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি আপনাদেরকে এটা কম্পিউটারে সেট আপ করে দিব। তো আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।